মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে যখন রায়ান বলল বাড়ির কাউকে জানাতে ব্যাপারখানা, তো তুমি বললে তোমার বাড়িতে কেউ নাই। হ্যাঁ, কিন্তু আমি যখন ন্যাড়া গোয়ালে ছিলাম, তোমাকে ফোন করেছিলাম, তখন তুমি বলেছিলে নাই যে তুমি মামা বাড়িতে আছো। ভুল হয়ে গেছে পারো, ক্ষমা করে দাও। তোমার সাথে কথা বলার পরে আমি একটা কাজে যাচ্ছিলাম, এখান দিয়ে বাইক নিয়ে ফিরছিলাম, তখনই একটা বাইকের সাথে আমার ধাক্কা লাগে। ওই খুব র্যাশ ড্রাইভ করছিল লোকটা, তো ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করি যে তুমি যে ধরনের মাস্ক পরা লোকের কথা বলছিলে, ওই লোকটাও ওই ধরনের মাস্ক পরে আছে। আমার সন্দেহ হতে ওই লোকটার কাছে যাই, কয়েকটা কাউন্টার প্রশ্ন করাতেই লোকটা পালানোর চেষ্টা করে। আমিও লোকটাকে ধরার চেষ্টা করি। ধস্তাধস্তির সময় ওই লোকটার ফোনটা মাটিতে পড়ে ভেঙে যায়। তারপরে এই লোকটা অস্ত্র নিয়ে আমার উপরে চড়া হয়। তারপরে পারুল, আমি আর কিচ্ছু করতে পারিনি। আই এম সরি। ফোনটা যখন ভেঙেছে তখনই সিগন্যালটা লস হয়ে গেছে, একটুর জন্য ধরা গেল না। আচ্ছা, কোন দিকে গেছে একটু বলতে পারবে? এই তো জ্ঞান ফিরে এসছে। তুর্য উঠলে শুয়ে থাকো। আমি ঠিক আছি। না, মোটেও ঠিক লাই। তুমি কত বড় আঘাত পড়েছে বলো তো তোমার শরীরে। আচ্ছা, আমাদের লিগে তুমি নিজেকে কত বড় একটা বিপদে ফেলতে যাচ্ছিলে বলো তো তুর্য। আমাদের আসতে যদি আর একটুখান দেরি হয়ে যেত, তাহলে কত বড় বিপদটাই না হয়ে যেত। কি করবো বলো, বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে না ঝাঁপায়, কিসের বন্ধুত্ব? আমি তো তোমাদেরকে বন্ধু হিসেবেই মানি। তাই বলে ওরকম একটা ডেঞ্জারাস ক্রিমিনালকে কেউ একা আটকাতে যায়? অ্যাটলিস্ট আমাদের একটা ফোন করতে তো। এই ক্রাইসিসের মধ্যে ফোন? যাকে ডক্টর বললো তোমার কাটটা বেশ ডিপ, সারতে একটু সময় লাগবে। বাড়ির কারো নাম্বার আছে কোনো রিলেটিভের? ফোন করে দিই, বাড়িতে জানাতে হবে তো। কাকেই বা জানাবে? কেই বা আছে আমার? মানে বাড়ির কেউ, বাপ মা ভাই বোন? কেউ নেই। এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আমি অনাথ। তুর্য, এই পৃথিবীতে না কেউ একা নয়। বাবা ভুবনেশ্বর ঠিক কাউকে না কাউকে একা মানুষের লগে জুড়ি দেন। আর আমরা তো তোমার বন্ধু, লিজেরই তো লোক হলাম, তাই নয়? লিজেকে কখনো একা ভাববে নাই। তুমি আমাদের লিগে লিজের জীবনে তো আঁকা করো নাই। আমরা দমে লাকি গো যে তোমার মতো একখান বন্ধু পেয়েছি। এমন বন্ধু কজন পায় বলো তো? চিন্তা করো নাই তুর্য, যেই শয়তানটা মুখোশের আড়ালে এইসব কাজকর্মগুলো করে বেড়াচ্ছে না, আমরা ঠিক ওয়াকে ধরব। স্যার, একটু আসুন, তোমরা এসো। আচ্ছা শোনো, ঘটনাস্থল থেকে ডিভাইসটা পাওয়া গেছে, কিন্তু সেটা থেকে কিছু উদ্ধার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তবু চেষ্টা চলছে। আসলে ওটাকে তো ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে,
জানি না, তবু যদি কিছু তথ্য বার করা যায় আর কি। তবে একটা কথা পারুল, তোমরা কিন্তু এখন খুব সাবধানে থাকবে। একবার যখন তোমাদের বন্ধুর হাত ফসকে ও পালিয়েছে, ও কিন্তু আবার ফিরবে। মানে এই মুহূর্তে বসুবাড়ির উপর থেকে কিন্তু বিপদ কাটেনি। আমাকে আটকানো কি এতই সোজা? আমি কোনো কালবৈশাখী নই, আমি মহাপ্রলয়। আমাকে ধরার সাধ্যি তোমাদের নেই। আমি সামনে বসে থাকলেও তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না। আর যতদিন তুর্য দত্ত বেঁচে আছে, আশুতোষ বসুও শান্তিতে বাঁচতে পারবে না। নো চান্স। অলওয়েজ বি কেয়ারফুল পারুল। তুর্য, বলছি আমরা না একটু আসছি, তুমি একটু রেস্ট নাও। চল। সাবধানে থেকো। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ, একবার চল তো আমার সঙ্গে। কি হলো? তুর্য, আবার কি হলো পারুল? তোমাকে একটা কথা শুধাইবার ছিল। হ্যাঁ বলো না, কি কথা? তোমাকে যখন রায়ান বলল বাড়ির কাউকে জানাতে ব্যাপারখানা, তো তুমি বললে তোমার বাড়িতে কেউ নাই। হ্যাঁ, কেউ নেই। কেন? কিন্তু আমি যখন ন্যাড়া গোয়ালে ছিলাম, তোমাকে ফোন করেছিলাম, তখন তুমি বলেছিলে না যে তুমি মামা বাড়িতে আছো। ভুল হয়ে গেছে পারুল, ক্ষমা করে দাও। তুমি যে এত শার্প আমি তো বুঝিনি। বলো। পাতানো মামা, আমি তোমায় বলেছিলাম না আমার এক কাকা গোয়েন্দা বিভাগে কাজ করে, সেই দিক থেকে মামা। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের তো সম্পর্ক বানিয়ে নিতে হয়, তাই না? এই দেখো না, তোমাদের সাথেও আমি কেমন সম্পর্কে জড়িয়ে গিয়েছি। তুমি যতই চেষ্টা করে নাও পারুল, তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। তুমি যেদিক থেকেই বাঁচাতে যাও আশুতোষ বসুকে, আজ না হোক কাল আমি তো ওর ওপরে আঘাত হানবই। তোমাদের পশু বাড়িকে ধুলোয় মিশিয়ে দিলেই তবে আমার শান্তি। তার আগে তুমি যত জোর লাগানোর লাগি না পারো, আমার নাগাল পাবে না কিছুতেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।